একটি রোগের জন্য একাধিক বালাইনাশক ব্যবহার করেও সারছে না ফসলের রোগ। সংশ্লিষ্টদের মতে কৃষিবিদদের পরামর্শ ছাড়া ইচ্ছে মতো ব্যবহারের ফলে কার্যকারিতা হারাচ্ছে বালাইনাশক। এখনই সতর্ক না হলে ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদন হুমকিতে পড়বে বলে মত বিশেষজ্ঞদের। পাতা মোড়ানো রোগ প্রতিকারে একাধিক বালাইনাশক দিয়ে ককটেল বানাচ্ছেন নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আব্দুল আজিজ। এভাবে 1 মাসের বেশি সময় ধরে চেষ্টা করেও পারছেন না রোগ সারাতে। মারছি রোগ জানুই দিছে ফাইম মারছে রোগ জানে দিছে ওয়ান্ডার। এভাবে বারবার এক রোগের লাগে বারবার ওষুধ পাল্টাই দিতেছে, আমাদের রোগ যাইতেছে না, কিন্তু আমরা টাকা শেষ করতেছি। একই অবস্থা উপজেলার হাজার হাজার কৃষকের। জানান, কৃষি কর্মকর্তাদের দেখা না পাওয়ায় যে যা বলেন তাই প্রয়োগ করেন জমিতে। এ পর্যন্ত 5টা কোম্পানির ওষুধ দেওয়া শেষ, কিন্তু এখনো পর্যন্ত কোনো কোম্পানির ওষুধ দিতেছে না। 5,000 টাকার ওষুধ দিছি। এটা ব্যবহার করার নিয়ম কারণ হচ্ছে হয় একটু হাতের নিচে করি, আমরা ব্যবহার করতেছি উঁচা করি, চোখে পড়ে নাকে পড়ে। এটা আমাদের আসলে কৃষকদের জানার বাহিরে। সরজমিনে গিয়ে দেখা যায় শত শত বালাইনাশকের দোকান বসেছে সুবর্ণচরের পথে পথে, যেখানে দোকানিরা নিজেরাই বনে যান কৃষিবিদ। যদিও বেশিরভাগেরই অনুমতি নেই বিক্রি ও পরামর্শের। রোগ বলে বা অনেক সময় আমার বড় ভাই যেতে আর কি, উনি যাই খ্যাত দেখিয়ে আসে যে যদি কোনো রোগ থাকে রোগ নির্ণয় করে তারপরে ওষুধ দেয় এগুলো। ব্যবসায়ীদেরকে ওই ওসমানী পদ্ধতি সম্পর্কে এবং প্রশিক্ষণ দিলে, প্রশিক্ষণের মাধ্যমে এই বিষয়টা জানাই দিলে অন্তত কৃষক সঠিক পাইব। দেশি বিদেশি নাম সর্বস্ব এসব বালাইনাশকের হেভি মেটাল নষ্ট করছে কৃষি জমির স্বাস্থ্য, পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন হুমকিতে পড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কোনো কারণে যদি ওই মাঠের 100 পোকার মধ্যে 90টা মারা গেল, 10টা মারা গেল না, সেই 10টা কিন্তু ওই ওষুধের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে গেল। পরবর্তীতে সেই পোকা মারার জন্য সেই আর কোনো কিন্তু ওষুধ বাজারে নাই। এটা যদি কনজিউম করে মানুষ, তাহলে আমাদের বন্ধ্যাত্ব এবং ক্যান্সারের মতো যে ব্যাধি সেটার প্রকোপও বাড়ে। তাছাড়া আমাদের শিশু বৃদ্ধির যে হার সেটাও কমে যায়। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, কৃষকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিক্রি ব্যাপারেও কঠোর হচ্ছে তারা। যেখানে যাই ওখানে মনিটরিং করছি এবং করব, এবং আমরা উপজেলাকেও আরও জোরালোভাবে এই ব্যাপারে ভূমিকা পালন করার জন্য নির্দেশনা প্রদান করব। কীটনাশক বিক্রি ও ব্যবহারে আইন প্রয়োগের পাশাপাশি মনিটরিং বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।